মাননীয় স্পিকার, সেদিন আমি বক্তব্য রেখেছি, আমার বক্তব্যের কোনো রেফারেন্স ধরে যদি কোনো কাউন্টার দিত সেটা সংসদ সদস্যের রেওয়াজ হিসেবে আমি ধরে নিতাম। কিন্তু দেখা গেল তিনটি বিতর্কিত কথা বলেছে। একটি কথা বলেছে আমার নাম ধরে যে পাপিয়া হাওয়া ভবনের দুর্নীতির সঙ্গে জড়িত ছিল এবং তার নাম সেখানে পাওয়া যায়। দ্বিতীয় কথা বলেছে 300 পুরুষ মোকাবেলা করতে পারে না। তৃতীয় কথা বলেছে আমি রাত জাগা মাননীয় স্পিকার। এখানে প্রশ্ন হচ্ছে তিনটা। সেটি হচ্ছে যে উনি যদি বলতেন যে এই পার্লামেন্টে সরকারি দল বিরোধী দলের মেয়েদেরকে মোকাবেলা করতে পারছে না, কি এমপিদেরকে পাচ্ছে না, সেটা আমি রাজনৈতিক বক্তব্য হিসেবেই ধরে নিতাম এবং আজকে 274-এ আমার কথা বলার জন্য আমি আপনার কাছ থেকে ফ্লোর চাইতাম না মাননীয় স্পিকার। কিন্তু যিনি আমাকে বলেছেন আমি রাত জাগা, আমি তাকে প্রশ্ন করতে চাই কি তথ্যের ভিত্তিতে তিনি রাত জাগা বললেন। আমি কি তাকে জিজ্ঞাসা করতে চাই যে তার সাথে কি আমি রাত জাগি, অথবা তিনি কি আমার বাড়ির পাহারা দেয় প্রহরী? এই ধরনের অকথ্য কথা মহান জাতীয় সংসদ উনি কেন উপস্থাপন করবে? হাওয়া ভবনের দুর্নীতির সঙ্গে আমাকে জড়িত করেছে কোন তথ্য উপাত্ত পাত্র পত্রিকায় যে হাওয়া ভবনের কোনো কিছুর সাথে আমার নাম আছে কি আমার পরিবারের নাম আছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মাননীয় স্পিকার, তথ্য উপাত্তের ভিত্তিতে প্রমাণ করতে পারবে না। উনি আমাদের একজন সিনিয়র ব্যক্তি, সিনিয়র ভাই, যে দলই করুক। ছাত্র রাজনীতি থেকে যারা এসেছেন তাদের প্রত্যেকের প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধাবোধ আছে। আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা দীর্ঘদিন যাবৎ ত্যাগ তিতিক্ষা এবং চড়াই উত্তরের মধ্য দিয়ে আছেন, আমরা যে দলই করি না কেন তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধাবোধ আছে। গত পরশুদিন বক্তব্য রাখতে যে আমার নাম উচ্চারণ করে উনি বললেন যে আমি এবং রেহানা আক্তার রানু দুজন বিউটি কুইন দিয়ে আরো অনেক কথাবার্তা অসভ্য ভাষায় বললেন মাননীয় স্পিকার। এমনকি বেগম খালেদা জিয়াকে জড়িয়ে অনেক কথা বললেন। আজকে স্পষ্ট করে বলতে চাই, বেগম খালেদা জিয়া শেখ মুজিবুর রহমানের নাতি পুতির নেড়া নেড়েছে না কি ধুয়েছে, যে সদস্য আপনি আপনার বিষয় উল্লেখিত বিষয় ব্যক্তিগত কৈফিয়ত দেবেন। আমার প্রসঙ্গে উনি বলেছেন প্রসঙ্গে এই বিষয়গুলি তারা কিভাবে জানলেন? কারণ শেখ মুজিবুর রহমানের বাড়ির সীমানায় পৌঁছানো তাদের পক্ষে তখন সম্ভব ছিল না। 1970 সালে যখন নির্বাচন হয়, মুন্সিগঞ্জে তার বাবা ঘড়ি মার্কা প্রতীক নিয়ে নৌকার বিরুদ্ধে প্রার্থী ছিলেন। সিরাজ শিকদারের রাস্তার ভান্ডার ছিল তার বাবার বাড়ি মুন্সিগঞ্জে। অতএব শেখ মুজিবুর রহমানের বাড়ির আর পারিবারিক বিষয়বস্তু জানা তার পক্ষে কখনো সম্ভবপর নয়। আর যিনি আমাকে বলেছেন যে আমরা বিউটি কুইন, তাদের জ্ঞাতার্থে আমি একটি কথা স্পষ্ট করে বলতে চাই, একদিনে আজকে আমরা এখানে আসিনি, আমরা চড়াই উত্তরায়ের মধ্য দিয়ে এসেছি। 1981 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরপর 2 বার নির্বাচিত ভিপি ছিলাম। বাংলাদেশ টেলিভিশনে 86 সাল থেকে শুরু করে 1994 সাল পর্যন্ত বিতর্কে সবসময় শ্রেষ্ঠ বক্তা হয়েছি। আমি আমার টিমকে জিতিয়েছি। আজকে 1952 সালের ভাষা আন্দোলনের দিকে তাকিয়ে দেখব, সেখানে পুরুষের পাশাপাশি মেয়েরা রাজনীতি করেছে। 1971 সালে মুক্তিযুদ্ধে বিধবা মা যদি তার সন্তানকে উৎসর্গ না করত, একজন স্বামী যদি তার একজন স্ত্রী যদি তার স্বামীকে উৎসর্গ করতে না পারতো, বৃদ্ধ মাতা যদি যায় নামাজে বসে দোয়া না করতো, পশ্চিম দিগন্তে আজকে সোনালী সূর্য এবং সার্বভৌমত্ব আমরা পেতাম না মাননীয় স্পিকার। আজকে মেয়েদেরকে ছোট করে দেখার রাজনীতিতে কোনো অধিকারী তার নেই মাননীয় স্পিকার। কারণ বাংলাদেশ সৃষ্টির পর থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত চড়াই উত্তরায়ের মধ্য দিয়ে মেয়েরা তাদের সক্রিয়তা রেখেছে, বৈশিষ্ট্য রেখেছে, যোগ্যতা রাখতে স্বাক্ষর বহন করেছে। আপনি আজকে স্পিকার হয়েছেন মাননীয় স্পিকার, নিশ্চয় সবার থেকে কিছু গুণাবলী আসার জন্য আপনার নেত্রী আপনাকে নির্বাচিত করেছে। আজকে আমি কেন এমপি হলাম, রানু কেন এমপি হলাম, সরকারি দলের বক্তব্য দিতে যে তারাও বলে অমক কেন হলো না, তমক কেন হলো না, এই সমস্ত অবান্তর প্রশ্ন যারা করে মাননীয় স্পিকার, সেই সমস্ত আমি প্রত্যাহার করার জন্য দাবি জানাচ্ছি। সংসদের পরিবেশ সুষ্ঠু, স্বাভাবিক, গতিশীল, পবিত্র, পরিচ্ছন্ন রাখার দায়িত্ব হচ্ছে সবার। এখানে সরকারি দল যদি হাঁটু পানিতে নামেন, বিরোধী দল কোমর পানিতে নামবে। সরকারি দল যদি বুক পর্যন্ত নামেন, বিরোধী দল মাথা পর্যন্ত নামবে। এটি হচ্ছে রাজনৈতিক নেওয়াজ এবং সংসদ পরিচালনার সর্বোৎকৃষ্ট বিষয় মাননীয় স্পিকার। অতএব যারা এই সমস্ত অকথ্য ভাষা বক্তব্য রাখছে, বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি। পাশাপাশি অরুচিকর, কুরুচিকর, ব্যর্থ প্রেমিকের মতো কুৎসিত যারা জীবনে দাগা 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 দাগার শেষ নাই, এই দাগা যাতে আমাদের গায়ে স্থির মারতে না চায় মাননীয় স্পিকার, বিনীতভাবে আপনাকে অনুরোধ করব, হাউস আপনি আপনার নিজের নিয়ন্ত্রণে চালাবেন। আর যারা বক্তব্য রেখেছেন তারা প্রত্যাহার করে নেবেন। আর একটি কথা আমি বলতে চাই সরকারি দলের উদ্দেশ্যে আমি যে কথাটি শেষ কথা বলতে চাই যে বিরোধী দলের বুকে আপনারা তীর মারবেন না, আমাদেরকে গাইতে দেন সত্য সুন্দর জন্মভূমির জনগণের গান। খোদা হাফেজ।